গুড মর্নিং টু অল অফ ইউ। প্রত্যেকে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের যে ক্লাসটি হতে চলেছে খুব আকর্ষণীয় ক্লাস। চলুন দেরি না করে শুরু করা যাক। যে শূন্য শূন্য হচ্ছে এমন একটি সংখ্যা যে অনেকেরই মতভেদ আছে, শূন্য একটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। চলুন আমরা আজকের ক্লাসে তার সমস্যার সমাধান করি। শূন্য জোড় না বিজোড়। প্রথমে আমি কতকগুলি সংখ্যা লিখেছি 0, 2, 4, 6, 8। এই সমস্ত সংখ্যাগুলি যখন কোনো অঙ্কের শেষে থাকবে, যেমন 10, 12, 14, 16, 18, এই যে শেষে যে শূন্য আছে 2, 4, 6, 8, কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সেটা জোড় সংখ্যা। দেখো, জোড় সংখ্যা আর একটা কি, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করা যায়। যে আমি 0 থেকে 2 গেলাম, 2 থেকে 4, তাহলে 0 একটা জোড় সংখ্যা। আমি যদি বা মাইনাসের দিক থেকে -4 থেকে -2, -2 থেকে 0, অর্থাৎ 0 একটা জোড় সংখ্যা বললাম। এবার 0 কেন বিজোড় সংখ্যা নয়? দেখো, এই যে 0, 1, 3, 5, 7, 9, কোন সংখ্যার শেষে যদি 1, 3, 5, 7, 9 থাকে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। যে তো 0 জোড় সংখ্যা কেন বলবো? আর একটি কারণ, যেন আমরা জোড় সংখ্যাকে বলে কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা কোনো যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে আমরা সম্পূর্ণ ভাগ করতে পারবো সেটা জোড় সংখ্যা। দেখো, আমরা 0কে 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 0। আবার কি, এই যে কোনো জোড় বা বিজোড় সংখ্যার অন্তর বা পার্থক্য সবসময় 2 হবে। যদি আমরা দেখি জোড় সংখ্যাগুলি পার্থক্য, যেমন 0 থেকে 2, 2 থেকে 0 বাদ দিলে কি হবে? 2 হবে। তাই 0 একটা জোড় সংখ্যা, 0 কখনোই বিজোড় সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে 0 হচ্ছে একটা জোড় সংখ্যা। আর অখণ্ড সংখ্যা কি? 0 একটা অখণ্ড সংখ্যা, কারণ যে 0 সহ সকল ধনাত্মক সংখ্যাগুলি অখণ্ড সংখ্যা। যেমন 0, 1, 2, 3, 4, 5, এই যে সব ধনাত্মক সংখ্যাগুলি হচ্ছে সবসময় অখণ্ড সংখ্যা। 0 তাহলে একটি অখণ্ড সংখ্যা। মূলদ সংখ্যাকে বলে যে সমস্ত সংখ্যাগুলো p/q আকারে প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা 0কে p/q আকারে প্রকাশ করতে পারি, p/q আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ 0/1, অর্থাৎ 0 একটা মূলদ সংখ্যা। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ যে 0 আসলে একটা জোড় সংখ্যা, 0 কখনোই বিজোড় সংখ্যা নয়। আজ এই পর্যন্ত। আগামীকাল তোমাদের অন্য একটা বিষয় পড়াবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।